গত ক্লাস পর্যন্ত আমরা ত্রিভুজের সাইন সূত্র এবং তার রিলেটেড যে প্রবলেমগুলো ছিল ওগুলো মোটামুটি একটা বইয়ে যা থাকার কথা সেটা যে কোনো বইতে হোক না কেন তোমরা আশা রাখি এর বেশি অঙ্ক আর পাবে না। তো আমরা ওগুলো মোটামুটি সবগুলো সলভ করেছি। আজকে আমরা শুরু করব হলো যে ত্রিভুজের কোসাইন সূত্র দ্বারা। আচ্ছা, ত্রিভুজের কোসাইন সূত্রটা মূলত তিনটা। তিনটা এই কারণে যেহেতু বাহু তিনটা, আমরা ত্রিভুজের সাইন সূত্র কি তোমার যদি আমরা আর এর মানটা বাদ দিই, পরিবেশ শব্দটা যদি বাদ দিই, তাহলে ওখানেও কি তিনটা পার্ট। তো এখানেও কি আমাদের ত্রিভুজের কোসাইন সূত্রটা তিনটা পার্টে বিভক্ত। সেক্ষেত্রে অ্যাঙ্গেল সি এর জন্য একরকম অ্যাঙ্গেল, সবার ফরমেশন একই। যখন আমরা অ্যাঙ্গেল সি এর কাজ করব, এই যে অ্যাঙ্গেল সি এর জন্য, তখন আমার বাহু থাকবে এবি। সেক্ষেত্রে সি বাহুটা বিয়োগ করেও করতে হয়। এটার ফরমেশন অন্যভাবে আমরা এখানে এইভাবেও লিখতে পারি। আমরা যখন অঙ্ক ফর্মালি যখন অঙ্ক করব তখন আমরা এইভাবে লিখব। যেমন মনে করো cos সি ইকুয়াল, তখন সেক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা আমরা চাবো ওই বাহুটা বিয়োগ হবে, বাকি দুইটা যোগের আকারে থাকবে। আর এখানে হবে তোমার যারা প্লাস আকার আছে তারা গুণাকারে থাকবে, 2ab। এই ফরমেশনটা হচ্ছে এইরকম। এখন যদি আমাদের অ্যাঙ্গেলটা যদি বি হতো, তাহলে বি স্কোয়ার নেগেটিভ আকারে থাকতো, বাকিগুলো এটা যেভাবে ফরমেশনে সাজানো আছে ওইভাবে হতো। যদি আমাদের অ্যাঙ্গেলটা এ হয়, তাহলে এখানে এ স্কোয়ার বিয়োগ আকারে থাকবে। আচ্ছা, আমি লিখিয়ে দিই। যদি আমার অ্যাঙ্গেলটা বি হয়, তাহলে এটা সি স্কোয়ার হয়ে যাবে, এটা সি হয়ে যাবে, তখন এটা বিয়োগ হবে। যদি আমার অ্যাঙ্গেলটা এ হয়, তাহলে এটা বি স্কোয়ার, এটা সি স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার, এখানে বিসি। মানে যে আমার অ্যাঙ্গেলটা হবে তার বাহুর বর্গটা বিয়োগ আকারে থাকবে, উপরে যে বর্গাকার যেই সমষ্টিটা আছে সেখানে সেটা বিয়োগ আকারে থাকবে। এখন এই তিনটে সূত্রকে আমরা এভাবেও লিখি অনেক সময়, আবার আমার প্রয়োজনে এটাকে ডেরিভেশন করে আমি এইভাবেও লিখতে পারি। তো এখানে আমরা এই প্রমাণটা তিনটা চিত্রের মাধ্যমে এখানে মূলত করা হয়েছে। প্রত্যেকটা চিত্রের জন্য একই রকম আমাদের মানে একই জিনিসগুলোই আমরা কাজ করব। প্রথমে দেখো, এখন আমরা প্রথম চিত্রটা দেখি। প্রথম চিত্রের ক্ষেত্রে মনে করি ত্রিভুজের পিছিয়ে দুইটা সূক্ষ্ম কোণ। এ হচ্ছে একটা সূক্ষ্ম কোণ, কেন? এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি চেয়ে ছোট। সি কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, এটা 90 ডিগ্রি থেকে ছোট। এবং এদের শীর্ষবিন্দু যদি আমরা বি মনে করি, তাহলে এবিসি ত্রিভুজের এ বি ইকুয়াল, আমরা বাহুগুলো আগে ডিলিট করে দিই, এ বি ইকুয়াল সি। কেন? আমরা যখন ইনিশিয়ালি যখন এই পরিচ্ছেদটা শুরু করি, আমরা বলেছিলাম যে আমার অ্যাঙ্গেল যে মাথায় থাকবে তার বিপরীত দিকে তার বাহুটা থাকবে। এখন যেহেতু এটা আমার সি অ্যাঙ্গেলটা এখানে আছে, বিপরীত দিকে বাহুটা সি, তাহলে এ বি ইকুয়াল কি সি। অনুরূপভাবে বিসি ইকুয়াল এ, যেহেতু এই কোণটা এই মাথায় আছে তার অপোজিট বাহুটা হচ্ছে কি তার ওই বাহুটা হবে, তাহলে এ। অনুরূপভাবে কি এসি ইকুয়াল তোমার বি। তাহলে বি শীর্ষবিন্দু থেকে ভূমি এসি এর উপর বিডি লম্বটা নিই, আর ডি বিন্দুটা এসি ভূমিটাকে এডি এবং ডিসি এই দুইটা পোর্শনে কি ভাগ করে। তো আমরা এসির মানটা জানি, আমার এ হতে সি এর মানটা আমি জানি, এ পুরো মানটা হচ্ছে আমার বি। এখন যেহেতু এটাকে ভাগ করছে, আমি ধরে নিচ্ছি কি তোমার ডিসি, সিডি আর ডিসি যেটাই বলি না কেন আমরা, এত ইকুয়াল এক্স, তাহলে আমার এডির মানটা হবে বি মাইনাস এক্স হবে। তাহলে কি আমার এডি ইকুয়াল কি বি মাইনাস এক্স হবে। আরো ধরি লম্ব বিডি ইকুয়াল কি আমরা এইচ ধরে নিয়েছি, কারণ এখানে যখন আমরা সাইন অথবা তোমার ট্যানের সূত্রগুলো অ্যাপ্লাই করব তখন সেটা আমার লাগবে। এই লম্ব যে আমাদের যে লম্বটা দিয়েছি
বা ওইটা ছাড়া আমরা অন্যভাবেও করতে পারি। এই যে আমি লম্বটা দিয়েছি, তাহলে কি আমার এই লম্বের একটা মান দিয়ে দিলাম। এখন আমার কি এখানে এ ডি বি একটা ত্রিভুজ, যেটার ডি কোণ হচ্ছে সমকোণ, আবার বি ডি সি আরেকটা ত্রিভুজ যেটার দ্বিগুণটাকে এখানে সমকোণ। এটা আমরা জানি কি এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এখানে ডিটাকে যদি সরল কোণ ধরি তাহলে দুই পাশে 90 ডিগ্রি, 90 ডিগ্রি একটা লম্ব আসছে। যে কোনো লম্ব কোনো সরল কোণকে 90 ডিগ্রি এবং 90 ডিগ্রিতে কি ডিভাইডিং করে। তাহলে এ বি ডি ত্রিভুজের পিথাগোরাসের সূত্র হতে পাই আমরা জানি কি লম্বের বর্গ ইকুয়াল লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ ইকুয়াল কি অতিভুজের বর্গ। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল কি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এখানে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিয়েছি। আমাদের এখানে এ বি এর মান হচ্ছে সি, বিডি এর মান হচ্ছে এইচ, আর এডি এর মান হচ্ছে বি মাইনাস এক্স হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। অনুরূপভাবে আমাদের যে আরেকটা ত্রিভুজ আছে, ওখানে আমরা এই ফর্মুলাটা এই একই সূত্র অ্যাপ্লাই করব। বিসিডি ত্রিভুজের পিথাগোরাসের সূত্র হতে পাই কি বিসি স্কোয়ার ইকুয়াল তোমার বিডি স্কোয়ার আর সিডি স্কোয়ার। এখানে আমরা অনুরূপভাবে কি করতেছি, আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি, আর কিছুই না। আচ্ছা, মানগুলো বসানোর পরে এখানে আমার এখানে একটা এসি স্কোয়ার আছে, এখানে একটা এসি স্কোয়ার আছে। আমি এসি স্কোয়ারের মানটা ওখানে বসিয়ে দিই, যেহেতু এসি স্কোয়ারটা আমাদের আননোন। এখানে আমরা যেহেতু মূলত আমরা যে সূত্রগুলো এখানে দেখেছি আমাদের প্রত্যেকটা দেখি বাহু তিনটে থাকবে আর কোনটা থাকবে, লম্বের কোনো রিলেশন এখানে নেই। তাহলে আমরা এখানে কি সেকেন্ড ইকুয়েশন থেকে আমি এসএস বা যে কোনো একটা ইকুয়েশন থেকে, কেউ 1 থেকে যদি 2 তে ইনপুট করে কোনো সমস্যা নাই, 2 থেকে 1 এ যদি ইনপুট করে তাতেও কোনো সমস্যা নেই। অ্যাজ ইউর তোমার কনভিনিয়েন্ট ওয়েতে তুমি সলভ করে নিতে পারবে। তাহলে এখান থেকে আমরা এসএস স্কয়ার মানটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যালকুলেশন করার পর আমরা কি পেলাম, এখানে তোমার আফটার অল কি সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bx। এখন এখান থেকে আমার এক্সটাকে রিমুভ করতে হবে, তাহলে কি আমার মোটামুটি একটা রিলেশন তো চলে আসছে। সেটা কিভাবে আমরা পাবো, এখন আসো এক্সটাকে আমরা কিভাবে দৌড়াবো। শুধু এক্স আমার কি সিডি ইকুয়াল এক্স ধরেছি, তাহলে আমি এই ত্রিভুজে আরেকবার কাজ করব। তো আমরা জানি কি, আর আমার অ্যাঙ্গেল যেহেতু সি দরকার মনে করে, এখানে আমার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আছে এই ইকুয়েশনটাতে। তাহলে প্লাস আকারে যেহেতু এটা আছে, তাহলে আমার কি সি স্কোয়ারটা মাইনাস আকারে থাকবে এবং এখানে আমার কোনটা কোন সি হবে। আমি আগেই বলে আসছি কোন সময় কোন কোনটা তোমাদের হবে। তো তাহলে কস সি ইকুয়াল কস থিটা ইকুয়াল কি তোমার ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে তোমার সিডি, অতিভুজ হচ্ছে কি বিসি। তাহলে এখান থেকে আমি এক্স এর একটা মান পেলাম। এখানে সিডি ইকুয়াল এক্স অ্যান্ড বিসি ইকুয়াল এ, আর কস সি আমার থাকবে। এখানে ইচ্ছা করে তুমি অ্যাঙ্গেল দিতে পারো সি এর আগে, না দিলেও সমস্যা নাই। যখনই কোনো ত্রিকোণমিতিক অনুপাতের পরে কোনো একটা ইয়ে থাকে, সেটা নোটেশন থাকে, সেটা মূলত তোমার অ্যাঙ্গেলে ডিনোট করে। তো আমরা এক্স এর মানটা এখানে পেয়ে গেলাম। এখন এই এক্স এর মানটা যদি আমরা 3 নং সমীকরণে বসিয়ে দিই, আমাদের এই প্রমাণটা কমপ্লিট। এখান থেকে এটাকে যদি আমরা একটু রিয়ারেঞ্জ করে লিখতে চাই, লাইক দিস ইকুয়েশন cos c ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab, এইভাবে আমরা লিখতে পারি, কোনো সমস্যা নাই। এখন একটা গেলো, এখানে আমরা কিভাবে করেছি, আমরা যে কোণ দুইটা ধরেছি সি এবং এ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ হিসেবে ধরে নিয়েছি। দ্বিতীয় চিত্রতে এখানে দেখো, এখানে সি কোণটা আমাদের স্থূল কোণ, এ হচ্ছে সূক্ষ্ম কোণ, ডি আমাদের এখানে সমকোণ, এটা ঠিক আছে। তাহলে এখন দ্বিতীয় চিত্র থেকে আমরা একটু দেখে নিই, আমাদের আগের প্রমাণগুলো ঠিক থাকবে। আগের এখানে যে 1 নং সমীকরণ 2 নং 3 নং এগুলো ঠিক আছে আমাদের, এগুলো চেঞ্জ আমরা করব না। না করে আমরা যেটা করতেছি, দ্বিতীয় চিত্রে কি তোমার সি স্থূল কোণ বিদায় বি এ স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2ac ইন্টু সিডি। তোমরা লোয়ার লেভেলে ক্লাস 9-10 ওখানে কিছু সূত্র পড়ে আসছো, সূত্র না স্যার উপপাদ্য পড়ে আসছো। এরকম উপপাদ্য পড়েছো কিনা, এটাকে এটাকে কি উপপাদ্য বলে বলো তো একটু।
তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যাপোলোনিয়াসের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছি এখানে, যেটা আমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছি উপপাদ্যতে স্থূলকোণের ক্ষেত্রে। তাহলে এটাতে এখন আমরা কি করবো, এখন আবার আমাদের বিসিটির ক্ষেত্রে তখন কি ঘটনাটা ঘটবে দেখো। ফর্মুলা আমার এটাই, এখন এখানে যেহেতু সিটা স্থূলকোণ, সেক্ষেত্রে আমি 90 ডিগ্রি থেকে কিছু বাদ দিতে হবে, যে এই পোর্শনটা আমি বাদ দেব, আমি এই পোর্শনটা বাদ দেব 90 ডিগ্রি থেকে। তাহলে এখানে আমরা কিভাবে লিখেছি, পাই মাইনাস সি। তাহলে যেহেতু তোমার এই ইয়েটা হচ্ছে তোমার কি বলে 90 ডিগ্রির বিজোড় গুণিতক, জোড় গুণিতক, তাহলে কস কসে থাকবে, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে কি কস নেগেটিভ নেগেটিভ, এই জন্য কি এই নেগেটিভ ইয়েটা চলে যাবে, কি বলে এই জন্য একটা মাইনাস চিহ্ন হবে। একটা মাইনাস চিহ্ন এখানে হয়েছে। তো এই মানটা এখন আমরা এটাকে জাস্ট ওই মানটা এখানে বসিয়ে দিলে আমাদের কি, এই যে এই মানটা আগে আমরা জাস্ট বসাই দিলে আমাদের 4 নং আমাদের অঙ্কটা কি বাকিটাও কি প্রমাণ হয়ে যাবে। একই জিনিস আমরা বিভিন্নভাবে প্রমাণ করতেছি। আচ্ছা, তৃতীয় চিত্র কি অনুরূপভাবে আমরা এখন এখানে 90 ডিগ্রি এখানে সমকোণ ধরে প্রমাণ করতেছি। এটা তোমরা যে কোনো বই থেকে তোমরা দেখলে এটা আরো ইজিলি তোমরা বুঝে যাবে। এখানে যে কাজটা করতে করতে আমি সেটা একটু একটু বলে দিই, নাহলে তোমরা আবার হয়তো বুঝবে না। কস 90 ডিগ্রি ইকুয়াল কি, জিরো মূলত, তাই না? তাহলে টোটালি এই টার্মটা ভ্যানিশ হয়ে যায়। এই জন্য আমরা সিটে এখানে কি আমাদের সিটে এখানে 90 ডিগ্রি আছে, এখানে ডিটে কি সমাপাতিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা জাস্ট এটাকে ধরে নিয়েছি, এখানে 2ab cos সিটা আমরা ধরে নিয়েছি আমার অঙ্কের প্রমাণের জন্য। সেখান থেকে কি ওই আমাদের সম্পর্কটা প্রমাণ করা হয়। এখন তুমি যদি এই যে মান আর বাহুগুলো যদি পরিবর্তন করে নাও, তুমি অন্যান্যভাবে, যেহেতু এটা সম্ভব হয়েছে, বাকিগুলো কি সম্ভব হবে। এখানে মূলত 3 ভাবে আমরা প্রমাণটা দেখিয়েছি, সূক্ষ্মকোণ, স্থূলকোণ এবং সমকোণ। এখন আমরা অঙ্কের ক্ষেত্রে 2টা ফরম্যাট ইউজ করি। এখানে যে অঙ্কটা আছে না, এখানে যে ফর্মুলাটা, এটা আমরা 2 ভাবে ইউজ করি যখন যেটা আমার প্রয়োজন পড়ে। আচ্ছা, এটা আমি কাট করে নিয়ে রাখি, এটা আমার প্রয়োজন পড়তে পারে। তাহলে এখন এখানে কিছু কন্ডিশন দেখো, এই যে এখানে কিছু অনুসিদ্ধান্ত, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দেন সি স্কোয়ার হয়, তখন সি হচ্ছে সূক্ষ্মকোণ। আবার যখন এ স্কোয়ার লেস অর ইকুয়াল সি স্কোয়ার হয়, তখন সি হচ্ছে স্থূলকোণ। আর ইকুয়াল হলে এটা সমকোণ হবে। এটা তোমার এমসিকিউর জন্য তুমি শর্ট টেকনিক হিসেবে কি মনে রাখতে পারো। এখন আসো আমরা এই যে ফর্মুলাগুলো পড়েছিলাম, সে ফর্মুলাগুলোর আমরা একটা অঙ্ক করি আগে। এখানে দেখো, একটা ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 3, 5 এবং 7। 7 হলে প্রমাণ করো যে ত্রিভুজটি স্থূলকোণী এবং স্থূলকোণটির মান নির্ণয় করে। এটা হচ্ছে আমাদের কি প্রশ্ন। তো যখন আমরা যেই কোণটা এখানে, যেহেতু স্থূলকোণ আমাদেরকে বলতেছে, তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোণটাই তোমার স্থূলকোণ হবে। তাহলে বৃহত্তম বাহুটা যদি এখানে সিরিয়ালি যদি আমরা করে নিই, এ, বি এন্ড সি, তাহলে আমাদের স্থূলকোণটা হবে কি, সি হবে। এখানে বৃহত্তম বাহু স্মল সি ইকুয়াল 7, তাহলে বৃহত্তম কোণটা হবে কি, ক্যাপিটাল সি। যেহেতু বৃহত্তম বাহুর বিপরীত কোণ কি সবসময় বৃহত্তম হবে। তো ত্রিভুজের কোসাইন সূত্র সি এর ক্ষেত্রে আমরা কি জানি, cos অফ সি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এ বি। তাহলে এই হচ্ছে আমাদের সে ফর্মুলা অনুযায়ী আমরা এখানে কি মানগুলো বসিয়ে দিয়েছি। মানগুলো বসিয়ে দেওয়ার পরে কি আমার কি এখানে কি করছি, জাস্ট এখানে 9 যোগ বিয়োগ করে আমার কি মাইনাস হাফ আসছে। আর আমরা জানি কি cos মাইনাস হাফ ইকুয়াল 120 ডিগ্রি। এখান থেকে তুমি সরাসরিও লিখতে পারো, বা তুমি কি বলে আরেকটা লাইন বাড়াইও লিখতে পারো। এটা তোমার উপরে ডিপেন্ড করবে যে এই মাইনাস হাফ ইকুয়াল কত, বলতে 120 ডিগ্রি। এখানে একটু একটু বাড়াই লেখা যেতে পারে, একটু আমরা বাড়াই দিই।
এটা অহরহ তোমরা পাবে এই পোর্শনটা যে কস 100 মাইনাস হাফ ইকুয়াল 120 ডিগ্রি বা 120 ডিগ্রি মাইনাস হাফ, যেভাবে তোমরা করো না কেন। আচ্ছা, তাহলে এখানে কস ইনভার্স এবং কসে ভ্যানিশ হয়ে যাবে, আমাদের কোনটা থাকবে? এখন বলো, তোমরা কি এই ইনিশিয়ালি এই সূত্রের অ্যাপ্লিকেশনটা তোমাদের ক্লিয়ার কিনা? ইনিশিয়ালি এই সূত্রের অ্যাপ্লিকেশনটা তোমাদের ক্লিয়ার কিনা? জি স্যার। কারো কোনো সমস্যা নেই তো? আচ্ছা, আমরা এই ধরনের অ্যাপ্লিকেশন আমরা একটু পরে যাব, এই ফর্মুলাতে আমরা করব। এর আগে আমরা কয়েকটা অঙ্ক করে নিই। এখানে কারণ এটার আরো কিছু ডেরিভেশন আছে, ওই ধরনের অঙ্কগুলো আমরা আস্তে আস্তে সলভ করব। আজকে আসলে বেশিক্ষণ হয়তো ক্লাস নেওয়া যাবে না, আমার একটু আধা ঘন্টা আগে একটু সামনে আনছি, এরপরেও দেখি কতটুকু পারি। এখন তাহলে আমরা এই অঙ্কটা একটু সলভ করি। আমরা 6 নম্বর অঙ্কটা সলভ করব। এখানে আমি হিন্টস কি দিয়েছি, উপগণিতক সূত্র অ্যাপ্লাই করব আমরা, আর হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্রটা অ্যাপ্লাই করব। যে ফর্মুলাটা আমরা পড়ে আসছি ওটা রিলেটেড অঙ্কটাই আমরা করব। তো উপগণিতক সূত্র মানে আমরা কোনটা, আমরা কস স্কোয়ার এর সূত্রটা আমরা জানি। শুধু কস স্কোয়ার এটা আমরা জানি না, আমরা যে একটা সূত্র জানি সেটা হলো যে, আর যেটা আমরা সাইড নোট আকারে একটু পরে দেব। আমরা মূলত লেফট হ্যান্ড সাইড দ্বারা আগাবো। এখানে আমরা রাইট থেকে আগাচ্ছি, মূলত রাইট হ্যান্ড। আচ্ছা, আমাদের এটা দেওয়া আছে। আমরা কি করেছি, একটা হাফ দ্বারা গুণ করেছি এবং 2 দ্বারা গুণ করেছি, আলটিমেটলি কাটাকাটি হয়ে কি আমার আগেরটাই থাকবে। এটা কিভাবে আসছে আমরা জানি কি, 1 + cos of a = cos² a/2, 1 - cos a = sin²a/2। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছি এখানে। একটু আমার লাইন আগে পর হয়ে গেছে। আচ্ছা, এখন ওকে। আচ্ছা, এরপরে এখন দেখো আমরা এখানে কি করবো, আমরা হাফ কমন নিতে পারি, তাই না? জাস্ট এখানে এখন ক্যালকুলেশন করে আমি এখান থেকে যদি c² আমাকে প্রমাণ করতে হবে, তাহলে হাফ যদি আমি কমন নিয়ে নিই, সেখানে আমরা দুইটা কাজ করতে পারি।
আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারটা থাকবে প্লাস আকারে হলো যে আমার একই কন্ডিশন, দেখো আমাদের ঠিক আছে কিনা। আমরা যে কাজটা করেছি সেটা হলো যে আমাদের ওয়ান আছে, তাহলে যদি আমরা হাফ আমরা আগেই কমন নিয়ে নিয়েছি, তাহলে ওয়ান একবার এম এন এস বি হোল স্কোয়ারের সাথে গুণ আকারে যাবে, ওয়ান প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে ওয়ানের সাথে এই দুইটা। আরেকটা হলো যে এখানে কি এম এন এস বি হোল স্কোয়ার আর মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার এটা হবে। এখন তুমি তোমার এখানে সূত্র আমাদেরকে কি করতে হবে, সূত্রটা ভেঙে ফেলতে হবে। এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, বা তোমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ এ ওইটা যদি তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সরাসরি সূত্রটা তুমি দাও, সেক্ষেত্রেও হবে, সমস্যা নেই। আমি একটু ভেঙে করাচ্ছি। আচ্ছা, এখানে প্লাস হবে। এখানে যেটা হবে মাইনাস থাকার কারণে মাইনাস প্লাস মাইনাস। ওকে, এখন দেখো তাহলে এখানে আমাদের এখন যোগ বিয়োগ হবে, আর কিছু নেই। এখান থেকে টু এ বি বেনিশ হয়ে যাবে। তাহলে আমার থাকতেছে কত, টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার থাকবে। আর এরা বাদ, এখানে যেটা হবে আমার জাস্ট টু এ বি, এখানে কিছু আমি ভুল করেছি কিনা, এটা মাইনাস হবে। এখানে ভুল হয়েছে, যেটা আগে মাইনাস সাইন আছে এটা তো তোমার প্লাসের সূত্র তো সবাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার এখান থেকে কি হবে, এটা মাইনাস যদি হয় তাহলে আমার এ স্কোয়ার মূলত মাইনাস ফোর এবি হবে। তাহলে আমার এ স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে, এখানে আমি উঠে দিই, মাইনাস ফোর এবি কস সি থাকবে। তাহলে এখন দেখো তোমার মূলত এটা ভ্যানিশ হয়ে যাবে, টু আর হাফে চলে যাবে এখান থেকে, এই টু চলে যাবে, এইটা টু হবে। তাহলে এত ইকুয়াল মূলত কি, এত ইকুয়াল মূলত হচ্ছে তোমার কি সি স্কোয়ার। অ্যাকর্ডিং টু আমরা যে ফর্মুলাটা পড়ে আসছি ওই ফর্মুলা অনুযায়ী কি এটার মান হচ্ছে সি স্কোয়ার। এখন বলো তোমাদের কারো বুঝতে অসুবিধা আছে কিনা। তাহলে এখন আমরা যেটা করব, আমরা যে ফর্মুলাটা কোসাইন ত্রিভুজের কোসাইন সূত্রে যে ফর্মুলাটা পড়ে আসছি, আমরা সেই রিলেটেড আমরা 53 এক্সাম্পল দেখে আসছি, দেখে এই অঙ্কটা আমরা সলভ করেছি। এখন আমরা কি করব, এই এইগুলো সলভ করব। আচ্ছা, এখানে তোমার সাতের এ, এখানে তোমার কস বি এর মান বের করতে বলছে। তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে যে এখানে তোমার বেশি কিছুই করা লাগবে না। সরাসরি যখন তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, কস অফ বি ইকুয়াল, আমরা বলেছিলাম যেটা অ্যাঙ্গেলে থাকবে সে সে নেগেটিভ আকারে থাকবে, তাহলে
সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই যে দুইজন প্লাস আকারে আছে সে এখানে মূলত 2 এর সাথে থাকবে। এই কন্ডিশনে মনে রাখা ইজি, যেহেতু ফর্মুলা 3টে তোমাদের প্যাচ লাগতে পারে। যখন যে অ্যাঙ্গেলটা বের করব বর্গেতে সে নেগেটিভ আকারে থাকবে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, এই যে যারা দুজন প্লাস আকারে এখানে আছে তারাই নিচে আসবে। এখন দেখো এখানে আমার আমি করে দেওয়ার মনে প্রয়োজন পড়বে না, এ বি এবং সি প্রত্যেকের মান দেওয়া আছে। তাহলে তুমি ইজিলি সলভ করে ফেলতে পারো। A6 B8 C10। আচ্ছা আমি সলভ করে দিই, তোমাদের কনফিউশন একটু দূর করে দিই। আমাদের ছিল কি A6, তাই না? A6 B8 C10, তাহলে 6 স্কোয়ার B8 C10। আচ্ছা এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, অনেকেই অনেক বই তো আমি দেখি যে মনে করো ডাবল সংখ্যা কিন্তু বর্গটা এইভাবে দিয়ে রাখছে, যে এখন আমি যেভাবে দিয়ে রেখেছি, এটা ম্যাথমেটিক্যাল এরর। কোনো টিচার যদি তোমার এই অঙ্কটা কেটে দেয় এই লাইন লেখার কারণে, তাহলে তুমি কিছু করতে পারবে না। আমি বুঝতে পারছি, এটা যদি তোমার কেটে দেয় তুমি এটা কিছুই করতে পারবে না। কেন পারবে না? এটা তোমার তোমার জিরোর উপরে বর্গ, ওয়ানের উপরে বর্গ নাই। তাহলে কি করতে হবে এখানে? যখনই আমরা কোনো ডাবল রাশি লিখব অবশ্যই আমরা ব্র্যাকেট ইউজ করব। হোল স্কোয়ার কেন বলি? একের অধিক গেলে আমাদেরকে ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে হচ্ছে আমার সি হচ্ছে 10 আর এ হচ্ছে 6, তাই তো? তাহলে এখন দেখো আমাদের কত আসতেছে এখানে, 100 প্লাস 36 মাইনাস 80, 64, এখানে 21, ঠিক আছে কিনা আমার? 20 6 20, 6 12, হ্যাঁ ওকে। এরপরে দেখো এখানে তাহলে 136 থেকে 64 তুমি বাদ দিয়ে দাও, 136 মাইনাস 64 ইকুয়াল 72, নিচে আছে 120। তাহলে তুমি এখন এটাকে সরাসরি যদি আমরা করি, সুতরাং cos ইনভার্স বি ইকুয়াল cos ইনভার্স, আমি এখানে ভাগ দিয়ে লিখতেছি না, কি বলে কাটাকাটি আর করতেছি না, কারণ যখন আমি ক্যালকুলেটর ইউজ করবো একত্রেই করে ফেলি। তাহলে ইকুয়াল আমার ক্যালকুলেটরে সরাসরি যা আসে, 72 ডিভাইডেড বাই 120, তোমার 53.13 ডিগ্রি। এখন বলো কঠিন কিনা? বুঝা যায় কি? এখন অনুরূপভাবে দেখো আমরা এ নাম্বার সলভ করেছি, এর আগে এক্সাম্পল একটা করেছিলাম, এখানে তোমার এ বি সি মান দেওয়া আছে, এর মান বের করবা, ইজি এটার মতো। পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে এটা এখানে পি কিউ আর দেওয়া আছে, ফর্মুলাটা এ আকার আছে, এটাকে একটু আমি হালকা করে তোমাদেরকে দেখাবো। বি নাম্বার তোমরা নিজেরাই করতে পারবে, সবাই করো, বি নাম্বার সবাই সলভ করো, আমরা দেখি কে কত দ্রুত করতে পারে। আমাদের যে সি নাম্বার অঙ্কটা আছে এটা জাস্ট এখানে আমরা রিঅ্যারেঞ্জ করে করলে অঙ্কটা আমাদের মিলে যাবে। মোটামুটি এখানে সব কিছুই দেওয়া আছে, তোমার বাড়তি কিছু প্রয়োজন পড়বে না। এখান থেকে আমরা রিঅ্যারেঞ্জ করব, কিভাবে করব সেটা একটু দেখিয়ে দিই। দেওয়া আছে আমার এটাই তো। এখন দেখো আমার মূলত এটাকে যদি আমি ফর্মুলায় নিতে হয় তাহলে আমার কি করা লাগবে? আমার মূলত একটা কাজ করলে, এটা খুব ছোট অঙ্ক,
হয়তো তোমরা দেখে নাও বুঝতে পারো। এটাকে আমি আমার কত দ্বারা ভাগ করতে হবে? আমি প্রথমে পিকিউ দ্বারা ভাগ করি এটাকে। পিকিউটাকে এসএডি নিয়ে আসি, এখান থেকে পিকিউটা ভ্যানিশ হবে। এখন ফর্মুলায় নিতে হলে আমাকে কি করা লাগবে? যে এটার সাথে একটা টু লাগবে, তাই না? যদি একটা টু দিতে পারি তাহলে এটা কি আমার আর এর ফর্মুলা হয়ে যাবে, যেহেতু এখানে আর দিয়ে দেওয়া আছে, পিকিউ আর ত্রিভুজ বলতেছে। তাহলে এখন কি করব একটু দেখো, এখানে আমি একটা টু দিলাম, তাহলে এটা কত আমার টু দ্বারা ভাগ করতে হবে, তাই না? এক সাইডে ভাগ করছে, আরেক সাইডে ভাগ করা লাগবে। তাহলে এখন দেখো, এটার মানে হচ্ছে কস অফ আর। আর এখান থেকে তুমি যেটা করবে এটা হয়ে যাবে √2, যেহেতু আমরা টু ইকুয়াল কি জানি, √2 ইন্টু √2। তাহলে একটা কাটা যাবে, ওয়ান একটা বাই রুট। থাকবে, 1/√2। তাহলে এখানে আমি লাইনটা করে ফেলি। দেন আর ইকুয়াল আমার কত হবে? মনে হয় 5/4 হচ্ছে আমার, বা 45 ডিগ্রি, যে যেভাবে লেখো। 1/√2 মানে কি, কস 45 ডিগ্রি না? আমি 45 ডিগ্রি লিখলাম। আচ্ছা, আমাদেরকে এখন কি চেয়েছে সেটা আমরা দেখি আগে। আর আর কোণের মান নির্ণয় করে, হ্যাঁ এটা হচ্ছে 45 ডিগ্রি বা 5/4। এখন বলো তোমাদের বুঝতে সমস্যা আছে কিনা। কিনা স্যার? আচ্ছা, এরপরে দেখো আমাদের এটা হচ্ছে স্থূলকোণ। এই এই অঙ্কটাকে আমরা এখানে কি করব আমি তোমাদেরকে বলে দিচ্ছি, নিজেরাই করতে পারবে। আমরা বর্গ করে দেব, বর্গ করে আমরা সাজাবো জাস্ট, আর কিছুই করব না। বর্গ করে সাজাবো এটাকে। ওই যে আমরা একটু একটু আগে অঙ্কটা যে ফর্মুলা করেছি না, এরকম করে সাজিয়ে নিয়ে আমি 120 ডিগ্রি আসবে সম্ভবত। এটা রেজাল্ট 120 ডিগ্রি। সরি, এখানে সূক্ষ্মকোণ ধরে এখান থেকে আমার একটা কোণের মান বের হবে। এরপরে এই কোণটা 120 ডিগ্রি মনে হয় বের হবে। এটা থেকে বিয়োগ করলে, যেহেতু আমরা এবিসি ত্রিভুজে কি জানি, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ওয়ান ইকুয়াল 180 ডিগ্রি। দেন এই এ কোণের মানটা বের করে ফেললে, অথবা যে কোণটা এখান থেকে এ কোণে বের হবে, এ কোণের মানটা বের হয়ে গেলে ওইটা বিয়োগ দিয়ে দিতে তোমার বাকি বি প্লাস সি কোণের মান বের হয়ে যাবে। তাহলে এটা কি আমার করে দেওয়ার প্রয়োজন আছে? না স্যার। স্যার আমরা ট্রাই করলে বেটার হইতো স্যার, আমরা নিজেরা ট্রাই করলে স্যার। আচ্ছা, তাহলে আমি স্টপ করে, হ্যাঁ তোমরা ট্রাই করো। যাদের ক্লিয়ার হয় না, আমি তাদেরকে একটু কয়েকজন তো তোমরা সলভ করে ফেলছো, বাকি যাদের একটু কনফিউশন তাদের জন্য বলতেছি। আমাদের দেওয়া আছে কি এটা, এখানে এই রুটটাকে রিমুভ করার জন্য আমরা বর্গ করব। বর্গ করার পরে জাস্ট এখানে আমি রিঅ্যারেঞ্জ করেছি। এই বিসিটাকে এই পাশে নিয়ে আসছি, এ স্কোয়ারটাকে, যেহেতু আমরা এ কোণের মানটা বের করব, আমাদের এখানে বলা আছে কি এ হচ্ছে স্থূলকোণ, তাহলে এ কোণের মানটা আমাকে আগে বের করা লাগবে। তাহলে আমরা এর আগে বলে আসছিলাম কি, যে মাইনাস আকারে থাকবে ওই কোণটাই আমাদের মূলত বের হবে। যে বাহুটা মাইনাস আকারে, বর্গের ক্ষেত্রে যেটা মাইনাস আকারে থাকবে ওই কোণটাই আমাদের। তাহলে এ স্কোয়ারটাকে নিয়ে আসলাম। এরপর এখানে পক্ষান্তর এবং ভাগ দুইটা একত্র করেছি, ধরো বিসি দ্বারা আমি ভাগ করে দিয়েছি। এখন আমার ফর্মুলা নেওয়ার জন্য একটা টু বিসি লাগবে, এই জন্য এখানেও টু দ্বারা ভাগ করছি, এই পাশেও টু দ্বারা ভাগ করছি। বাকি তোমার যে কাজটা আছে এখানে মূলত কি কস অফ এ আসবে, এটার পরিবর্তে হচ্ছে কস অফ এ কোণ, এখানে মাইনাস হাফ। আর এই মাইনাস হাফ মানে হচ্ছে কি, এত ইকুয়াল তোমার কস অফ 120 ডিগ্রি। এটা ছোটস্থ করে ফেলবা, কস মাইনাস হাফ ইকুয়াল 120 ডিগ্রি। তাহলে এ ইকুয়াল 120 ডিগ্রি। এখন যেহেতু এই কোণের মান বের হয়ে গেছে, একটা ত্রিভুজের আমরা কি জানি, দুই সমকোণ। 120 ডিগ্রি চলে গেছে, বাকি থেকে 60 ডিগ্রি। তাহলে বাকি যে দুইটা কোণ আছে বি এবং সি কোণ, তাদের সমষ্টি 60 ডিগ্রি হবে। আমি তখন, আমরা একটা ফর্মুলা জানি ত্রিভুজের ক্ষেত্রে, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। এখানে একটা অ্যাঙ্গেল চিহ্নটা আমরা দিয়ে দিই, কেউ কোনো ভুল যেন না বলতে পারে। উপরে আমি দিয়ে দিব একটু পরে। তাহলে দেখো তোমার এখানে এ কোণের মান বের হয়েছে কত, 120 ডিগ্রি। তাহলে আমার কি বি প্লাস সি ইকুয়াল জাস্ট 60 ডিগ্রি।
এখানে যখন এটা খালি হয়ে গেছে সিঙ্গেল এখানে অ্যাঙ্গেলটা দিয়ে দিই। এখন বলো কারো বুঝতে অসুবিধা আছে কিনা, বাকি যারা করতে পারো নাই তাদের প্রবলেম সমস্যা হয়েছে কিনা? স্যার ওইটা একটু দেখতে দিন স্যার, কাটিয়েন না। জি স্যার। কি আমরা সামনে আগাবো? জি স্যার, হয়েছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, এরপরে দেখো এইটাও সেম কন্ডিশন। এখানে প্রথমটাকে বাহু এ ধরবো, দ্বিতীয়টাকে বি ধরি, তৃতীয়টাকে সি ধরি, তুমি ওভাবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, হয়ে যাবে। এখানে সিকিউসলি বাহুগুলো ধরবা। আচ্ছা তাহলে স্যার এখানে যে বললো সর্বোচ্চ কোণের মান এটা ওই 120। ওইটা সিরিয়ালি বের হয়ে যাবে গা। ও আচ্ছা। তারপরে হলো যে এই যে এখানে একই কন্ডিশন, বৃহত্তম কোণটি কত, 120 ডিগ্রি বের হবে। এটাও কন্ডিশন একই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে তুমি বর্গ করো, ওই একই রকম বের হয়ে যাবে। তাহলে মূলত আমরা যে কসের ফর্মুলাটা আজকে দেখেছি, এই রিলেটেড অঙ্ক আর আসলে আমাদের সমস্যা থাকার কথা নয়। যে কয়টা রয়ে গেছে তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবে, যদি কোনো প্রবলেম থাকে সেখান থেকে আমরা আবার নেক্সট ক্লাস আমরা ডিসকাস করবো, সমস্যা নাই। বাকি যে অঙ্কগুলো এখানে দেখতেছি এগুলো মূলত অ্যাপ্লিকেশন রিলেটেড। আমি হয়তো এখনো পুরোপুরি চেকিংটা দিনে হয়তো কিছু অঙ্ক এখান থেকে বাদ দিয়ে দিতে পারি, এত অঙ্ক প্রয়োজন নেই। যে এখানে এগুলো মূলত বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, এগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। ইউনিভার্সিটি আমি জেনারেলি উল্লেখ করি না বইতে, শুধু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোকে আমি উল্লেখ করতেছি, বাকিগুলোকে উল্লেখ করি না। আর এগুলো হয়তো আমি অন্য দিক থেকে নিয়ে এগুলো দিয়েছি স্টুডেন্ট কিছু যেন দেখে। আচ্ছা তাহলে এটা গেল আমাদের এই যে এই অঙ্কগুলো, এই যে এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো একই প্যাটার্নের অঙ্ক। একই প্যাটার্ন মানে আমরা একটু আগে যে ফর্মুলাটা অ্যাপ্লাই, যে সূত্রগুলো কসের ত্রিভুজের কস সূত্র যেটা দিয়ে অঙ্কগুলো করছি এটা মূলত সেটার। তবে এই অঙ্কগুলো করার জন্য আমি এখানে আরেকটা এই টাইপের একটা অঙ্ক উদাহরণে দিয়েছি। আমরা আজকে এটা দেখে তোমাদের জন্য এটা SW রেখে আমি শেষ করব, আমার 9টা বাজে একটা মিটিং আছে। সিক্সটি ওয়ান না, এই হচ্ছে 61। এই টাইপের একটু আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম না অনেকটা এই টাইপেরই, তবে এখানে তোমাকে এই যে মাথা খাটাই খাটাই তোমাকে এটা রিঅ্যারেঞ্জ করা লাগবে। আচ্ছা এখানে এটার সাথে সামঞ্জস্যটা কি, এখানে আমাদের যেভাবে দেওয়া আছে দেখো এটা একটু বুঝে না, অঙ্কটা একটু মিডলে একটু কঠিন আছে, কিন্তু আলটিমেটলি অঙ্কটা সহজ। আচ্ছা আমার x⁴ y⁴ z⁴ ইকুয়াল এই জিনিসটা দেওয়া আছে। আমরা যে কাজটা সেকেন্ড লাইনে যে কাজটা করেছি সেটা হলো যে এখানে গুণ করে জাস্ট সাইড চেঞ্জ করে দিয়েছি, দুটি লাইনের কাছে একত্রে করা, 2x² y² 2x² z²। এরপরে এই অঙ্কটাকে আমরা একটা ফর্মুলা জানি, a + b + c হোল স্কোয়ারের ফর্মুলা জানি। আচ্ছা এখানে আমি একটা সাইড নোটটা দিয়ে দিতেছি, আগে তোমাদের সাইড নোটটা আগে ক্লিয়ার করে দিই। তোমরা এগুলো লোয়ার লেভেলে পড়ে আসছো, এরপরেও দিয়ে দিচ্ছি। হোল স্কোয়ার ইকুয়াল a² + b² + c² -2 * ab + bc + c of a। আচ্ছা তাহলে এই ফর্মুলা অনুযায়ী just এটাকে আমরা সাজিয়েছি। এখন কেন এখানে একটা প্রশ্ন থাকতে পারে তোমাদের। আচ্ছা আগে এই অংশটাতে যাই। আমার
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এই তিনটা আমার থাকার কথা, কিন্তু আমার আছে এক্স ওয়াই আছে এক্স জেড আছে, আমার তোমার ওয়াই জেড নাই। এই জন্য আমরা কি করছি, এই যে ওয়াই জেড একটা যোগ করেছি, আবার এই পাশে একটা দিয়ে দিয়েছি, মানে এটা বিয়োগ করা মূলত একই সাইডে নিয়ে আসলে একটা প্লাস একটা মাইনাস এটা ভ্যানিশ হয়ে যাবে। এই লাইনে কাজটা আমাদের হবে। এখন তোমাদের প্রশ্ন আসবে আমি এইভাবে কেন সাজিয়েছি, যে এক্স স্কোয়ার আগে আনি নাই কেন, ব্যাপারটা একটু ক্লিয়ার করি। এখানে একটা মাইনাস সাইন আছে তাই না, এখানেও একটা মাইনাস সাইন আছে, তাহলে একটাতে আমার প্লাস আছে। ওয়াই জেড, ওয়াই জেডে আমার কোনো মাইনাস সাইন, তাহলে আমি ওয়াই আর জেডটাকে এখানে রেখেছি আগে। এটা একটা ব্যাখ্যা হতে পারে। আরেকটা ব্যাখ্যা হতে পারে যে আমার এখানে বর্গ করলে দেখো এই যে এক্স স্কোয়ার হলে তোমার মাইনাস, যদি আমি এক্স স্কোয়ারকে রাখি তাহলে দেখা যায় কি আমার এই দুইটা টার্ম মিলে যায়, নাহলে আমার এই দুইটা টার্ম মিলানো কষ্টকর। তোমরা অন্যভাবে চেক করে দেখো, যদি তোমাদের মিলে, আমার একটা ধারণা মিলবে না। তো এখানে দুইটা ব্যাখ্যা হতে পারে। তো এখন এখানে তোমরা অন্যভাবেও তোমরা চেক করে দেখিও, একই রকম রেজাল্ট পাবে। আমরা বলছি দুই ধরনের ব্যাখ্যা হতে পারে। একটা হতে পারে যে আমার যেহেতু ওয়াই জেডটা এখানে আছে, আমি ওয়াই জেডের আকারে এটাকে জাস্ট সাজিয়ে নিয়েছি। এই সিকুয়েন্সটাই মনে রাখবে, কারণ এই অঙ্কটা তোমাকে যখন ক্রিয়েটিভিটিতে দিবে এইরকম সিকুয়েন্স তোমার রাখবে না, সিকুয়েন্সটা চেঞ্জ করে দেবে। তখন তোমার এই জিনিসটা মনে রাখবা, যেটা তুমি ইনক্রিজ করছো ওটার অনুরূপে সাজাইবা। এটা একটা জিনিস মনে রাখলে হয়তো তোমার ক্ষেত্রে এই জন্য এক্ষেত্রে ইজি হয়ে যেতে পারে। আচ্ছা, আর এখানে দেখো এই যে তোমার জেড এক্স, এই মাইনাস এটার কারণে কি আমার জেড এক্সটা মাইনাস আছে এখানে চলে আসবে, অনুরূপভাবে এক্স ওয়াইটা মাইনাসটা চলে আসে। তো এই সিকুয়েন্স সাজানোর পরে মূলত আমি প্লাস দিয়ে ভিতরে মাইনাস দিয়েছি, ওইটা সমস্যা না, আমার শুধু ওইটা যখন লিখবো এটার আগে মাইনাসটা আমার বসবে। তাহলে ফর্মুলাটা আমাদের কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ওয়াইস এ বি বি সি অ্যান্ড সি এ। তাহলে ওইটা থেকে কি ওইটার ফর্মুলা অনুযায়ী আমরা এই জিনিসটা লিখেছি, এই পোর্শনটা। বাকি এটা তো আমার ছিল। এরপরে এখানে যখন বর্গটা উঠে চলে কি এখানে স্কোয়ার রুট করা লাগবে, 2 এর রুট ওভার, এই যে স্কোয়ার রুট দ্বারা আমরা এটা করেছি। এরপরে দেখো এটাকে আমি ওই যে একটু আগে আমরা যে অঙ্ক করেছিলাম একটা, এই যে এই অঙ্কটা যে করেছি, এই যে এটা জাস্ট আমি আমার প্রয়োজন অনুযায়ী কি এটাকে সাজিয়ে লিখলাম। প্লাস মাইনাসটা আমার থাকবে, কারণ এখানে যদি তোমার অ্যান্সার জাস্ট একটা চাইতো তখন একটা অ্যান্সার এখানে দুইটা চাওয়া আছে। এই জন্য কি তোমার এই আমার প্লাস মাইনাস রাখবে। আরো একটা ব্যাখ্যা তুমি এখান থেকে শুনো, কেন এখানে ওয়াইজেডটাকে আমরা আগে নিয়ে আসছি। আমার অ্যাঙ্গেল সে এক্স, তাহলে এক্স এরটা নেগেটিভ আকারে থাকবে। এখন তোমার কাছে যেটা কমফোর্ট ফিল মনে করো তুমি সেটা করবা। তো এখানে এরপরে কি এখন এটার পরিবর্তে কি লিখবো আমরা, কস অফ এক্স এর সূত্র আমরা এটা জানি যেহেতু সরাসরি ফর্মুলা। আর এখানে কি প্লাস মাইনাস 1/√2। তাহলে এখানে কি সেটা কি হতে পারে, কস 45 ডিগ্রি হতে পারে, 135 ডিগ্রি হতে পারে। কিভাবে, 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি দিয়ে আমরা করলে ওয়ান তোমার কি 35 ডিগ্রি হবে। এখানে কেন 180 ডিগ্রি হয়েছে, সেটা হলো যে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রে জানি কি সর্বোচ্চ কোণের পরিমাণ কত, 180 ডিগ্রি। কিন্তু এখানে যদি তুমি যদি পর্যায়কালের হিসাবটা ধরো, সেটা এখানে অ্যাপ্লিকেবল নয়। এখানে মূলত আমরা ত্রিভুজের ক্ষেত্রে হিসাব করতেছি। তাহলে জাস্ট 1/√2 ইকুয়াল আমরা 45 ডিগ্রি জানি, আরেকটা হবে -1/√2। সে মাইনাস হলে কি হবে, 180 ডিগ্রি থেকে -35 ডিগ্রি মাইনাস হবে, বাকি যে কোনটা থাকবে সেটা এটা। এখন বলো তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা এই অঙ্কটা। মনে করো তোমার এই পজিশনটা এইরকম দেওয়া আছে, তাহলে এটা 45 ডিগ্রি, এটা 135 ডিগ্রি। এখন কেন এরকম হইতে পারে প্রশ্ন একটা, সেটা হলো যে এই জিনিসটা আমরা এই লেভেলে অনেকে পড়ায় না। আমিও তোমাদেরকে আমার বইতে আছে কিন্তু আমি পড়াই নাই। সেটা হলো যে ত্রিভুজের সাইন সূত্রের কিছু অভিপ্রায় বা অনিশ্চিত অবস্থা আছে, যেটা তোমরা প্র্যাকটিক্যালে করবা। প্র্যাকটিক্যাল যখন তোমরা করবা তখন সেক্ষেত্রে পাবা, মানে তোমার কাছে কিছু ডেটা দেওয়া থাকবে, এটা তো এক ধরনের ডেটা। ওই ডেটা দ্বারা কখনো ত্রিভুজ ক্রিয়েট হবে না, কখনো একটা হতে পারে, কখনো একের অধিক হতে পারে।
ওই জিনিসটা আমাদের এই লেভেলে অনেকে ইগনোর করে, এখন প্রচলন নাই দেখি আমিও তোমাদেরকে পড়াই নাই, কিন্তু এটা আছে, এই বইতেই আছে। আমরা যদি কখনো সময় পাই একদিন তোমাদেরকে দেখিয়ে দিব কেন এই কন্ডিশন গুলো ঘটে, ওটা জরুরি। তো আজকে আমরা এই পর্যন্তই থাকি, কি বলো? আজকে তোমরা এখন যে কাজটা করবে, আমাদের এক্সারসাইজে যে অঙ্কগুলো আছে এভাবে তোমরা এখানে এখানে যে কাজটা হবে, তোমরা লসাগু নিতে হবে, লসাগু নিয়ে তোমরা এইভাবে সাজাইতে হবে। এই যে এদেরকে প্রথমে তুমি এখানে যে কাজটা করবে এখানে গুণ দিয়ে দিবে, গুণ দিয়ে এবার তোমার মতো করে তুমি সাজিয়ে নিবা। এইটা একই এখানে এই আমরা জানি কি পরিসীমা 2s = a+b+c, তাহলে শুধু s = কি হবে a+b+c/2, ওটা দিয়ে করলে তোমার মান এই যে 60 ডিগ্রি, এটা মানে 60 ডিগ্রি, এটা একই অঙ্ক, শুধু একটু ডিফারেন্ট করে লেখা। এটাকেও তোমরা এরকম লসাগু নিয়ে গুণ করে একই রকম করবে, এটাও একই কন্ডিশন, এটাও একই কন্ডিশন, তবে এটার অঙ্কটা এটা থেকে ডিফারেন্ট হবে, কারণ এখানে কোণের মান দেওয়া আছে আগে, ওখানে তো কোণের মান চেয়েছে তোমার কাছে। তো তোমরা এগুলো ট্রাই করে দেখো, আশা রাখি করতে পারবে। আর এই এই সূত্রটা আমি এই অঙ্কগুলো করার জন্য যে ফর্মুলাটা তোমাদেরকে পড়াইতে হবে সেটা এখনো আমি তোমাদেরকে পড়ানো হয় না, এই জন্য করতেছি না। অনুরূপভাবে এটার জন্য আরেকটা ফর্মুলা আছে, সেটা এখনো পড়াই নাই, আমরা পড়াবো। এই যে এখানে প্রত্যেকটা যে টাইপ দেওয়া আছে, আসলে এগুলো একটা সূত্রের সাথে রিলেটেড, এটা সরাসরি সূত্র অ্যাপ্লাই করে দেখুন, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপের। এখানেও একই কন্ডিশন, এটার একটা অঙ্ক আছে, ওই অঙ্কটা উদাহরণ অঙ্ক আছে, দেখলেই পারবে। এটারও এরকম একটা অঙ্ক আমাদের উদাহরণ আছে, আমরা করব, কোনো সমস্যা নেই, তোমরা আশা রাখি সমস্যা ফিল করবে না। এই হলো যে তোমাদের জন্য এমসিকিউটা সাজানো আছে, যখনই আমাদের ফর্মালি যখন পুরো জিনিসগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদেরকে একটা পরীক্ষাও নেব, সামনে পরীক্ষা নেব, প্লাস হলো যে তোমার আমরা এমসিকিউ গুলো শেষ করে দেব। এই চ্যাপ্টারটা শেষ করে আমি মূলত তোমাদের পরীক্ষা নেব, সেক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্স থেকে হয়তো 2 সেট কোশ্চেন দেব, এই চ্যাপ্টার থেকে 2 সেট কোশ্চেন দেব, এবং তোমাকে সবগুলো অ্যান্সার করতে হবে, কোনো অপশন থাকবে না। আর এখান থেকে 10টা এমসিকিউ, ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট থেকে 10টা এমসিকিউ, ওখানে 20 মার্কস থাকবে। একদিন আমরা এমসিকিউ নিয়ে নিব, একদিন তোমাদের থেকে আমি সিকিউ নিয়ে নিব। আর পরীক্ষাটা হবে এরকম, যেহেতু কোশ্চেন তোমাদের তো মিলবে না, তোমরা ওপেন বুক তোমাদেরকে দেওয়া যাবে না, তোমরা সবগুলো ভালো মতো দেখে রাখবা, আমি এখান থেকে তোমার ভিডিওটা অন থাকবে, আমি দেখবো তুমি কিভাবে পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে? এটাও একটা করতে পারি। আর যদি হয়তো এখানে আরেকটা ওয়ে আছে, সেক্ষেত্রে টাকা লাগে, আমি এটা জানি না, এটা একটু দেখে নিতে হবে। এই কি বলে বিভিন্ন গ্রুপে যেভাবে পরীক্ষা নিচ্ছে নাকি একটা সাইট ইউজ করে, সেটাও করা যেতে পারে। সেক্ষেত্রে হয়তো তোমাদেরকে বলবো এখানে কত টাকা লাগে আমি জানি না, রেজিস্ট্রেশন তখন তোমরা ওই খরচটা হয়তো তোমরা সবাই বিয়ার করলে ওইভাবে আমি নিতে পারবো, এখন তো এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তো আজকে আমরা এখানেই শেষ করি, কি বলো? ওকে স্যার, ওকে। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ।